চ্যানেল নতুন পথের সন্ধানে। আজকেও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও। আজকে আমাদের পুরী সিরিজের পার্ট 2 ভিডিও। অ্যাকচুয়ালি আগের দিনের যে ভিডিওটা আমি ছেড়েছিলাম সেটা হলো হাওড়া টু পুরী বন্দে ভারত এক্সপ্রেসের সমস্ত ইনফরমেশান। তো যারা এখনও অবধি ভিডিওটা দেখোনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখো। সমস্ত রকম ইনফরমেশান দেওয়া আছে, তোমাদের আশা করি খুব উপকারে লাগবে। আর এই ভিডিও ডেসক্রিপশান বক্সেও লিঙ্কটা আমি প্রোভাইড করে দেবো যাতে তোমরা দেখতে পারো। আর আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো পুরীতে আমরা যে হোটেলটায় ছিলাম। হোটেলটির নাম হলো হোটেল রেনেসাঁ ইন। সেখানে আমরা 2 রকম রুমে ছিলাম। এবার 2 রকম রুমের মধ্যে একটা রুমের ভিডিও আমার আনফর্চুনেটলি তোলা হয়নি, কোনো কারণবশত। তো সেই জন্য খুবই দুঃখিত। তো প্রথম যেদিনকে আমরা রুম হোটেলে এন্ট্রি নিচ্ছি সেদিনকে যে রুমটায় আমরা ছিলাম সেটা হলো 1550 করে ট্যারিফ ছিল উইথ এসি। তো সেই রুমটা তোমরা আজকে ভিডিওতে তোমরা পুরো ডিটেলসে দেখতে পাবে কী কী ফেসিলিটিস আছে রুমের মধ্যে। আর আরেকটা রুমে আমরা ছিলাম পরের দিনকে, সেটা হলো 1350 করে, সেটাও উইথ এসি। এবার দেখো দুটোর মধ্যে তফাৎটা আমি এই জন্য মুখেই বলে দিচ্ছি, যেহেতু আমি ভিডিওটা দেখাতে পারিনি সেহেতু মুখেই বলে দিচ্ছি। 1550-এর রুমেতে কিচেনটা কিন্তু নেই, তার বদলে অন্য জিনিস আছে, সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে। আর 1350-এর রুমটাতে উইথ কিচেন আছে। যেমন পুরীর বেসিক্যালি তো হলিডে হোমে, সমস্ত হলিডে হোমেই এরকম সিস্টেম যে রান্না করে এটা খাওয়ার একটা ব্যাপার আছে। পুরীতে হোটেলে ঘুরতে গেলেই, পুরীতে আর কি ঘুরতে গেলেই এই ব্যাপারটা অনেকেই করে, বাজার টাজার করে খাওয়া দাওয়া নিজেরাই রান্নাবান্না করে আছে। তো সেই হিসাবে সমস্ত হোটেলেই কিন্তু বেশিরভাগ কম বেশি হোটেলেই কিন্তু কিচেনের ব্যবস্থাটা আছে। সেই হিসেবে আমাদের 1350-এর রুমটাতে কিচেনের ব্যবস্থা ছিল, সেটা তোলা হয়নি। তো 1550-এর রুমটায় কিন্তু কিচেন নেই, তার বদলে অন্য জিনিস আছে। তো যাই হোক, তো এইটা একটা ইনফরমেশান তোমাদের দিয়ে দিলাম যেহেতু ভিডিওতে নেই। আর যারা চ্যানেলটা নতুন দেখছো তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে দাও, যাতে যখন এই সমস্ত ভিডিও ছাড়বো, এরকম ইনফরমেটিভ ভিডিও ছাড়বো, যাতে তোমরা সবার আগে দেখতে পারো। আর বেশি বেশি করে লাইক করে দাও, শেয়ার করে দাও ফ্রেন্ড ফ্যামিলির সাথে, কারণ পুরো পুরী সিরিজের সমস্ত ইনফরমেশান থাকছে, খুঁটিনাটি সমস্ত খারাপ ভালো সব রকম কথাবার্তাই আমি শেয়ার করবো তোমাদের সাথে, যাতে যারা পুরী ঘুরতে আসছো তাদের যাতে কোনো অসুবিধা না হয়। ওকে, তাই জন্যই বলছি বেশি বেশি করে শেয়ার করে দাও। তো চলো আর কথা বাড়াচ্ছি না, অনেক বকে ফেলেছি আর কি। তো সেহেতু চলো আজ এই ভিডিওটা শুরু করে দিচ্ছি। আর যারা চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিচ্ছ তাদেরকে তো মেনি থ্যাঙ্কস এইভাবে আমার পাশে থাকার জন্য। এইভাবে আমার পাশে থাকো, আমাকে আরও উৎসাহিত করো যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দিতে পারি। তো চলো ডাইরেক্ট আমরা ভিডিও চলে যাচ্ছি। বন্ধুরা, এটা আমাদের হোটেলটা। হোটেলের বাইরে থেকে তোমাদের পুরো পোর্শনটা দেখাচ্ছি। ভেতরে বাইক পার্কিংয়ের ব্যবস্থা আছে দেখছি, অল্প একটু জায়গা আছে। আর বেশ বড় হোটেলটা, G+3। তার উপরে ছাদ, অ্যাকচুয়ালি 3 তলায় একদিকটা ঘর আছে, একদিকটা ছাদ আছে আর কি, বুঝতে পারছো, 3rd ফ্লোর যেটা। ওকে, তো বেশ বড়। তো ভেতরে যাই চলো আস্তে আস্তে। তো লাগেজ নিয়ে ভেতরে গিয়েছি, লিফটের ব্যবস্থা আছে দেখছি। আমরা যে রুমটায় ছিলাম সেটা হলো 3rd ফ্লোরে, তাই লিফটে করেই যেতে হচ্ছে। এবং যারা বয়স্করা আসছো তাদেরও জন্য কোনো অসুবিধা হবে না। বয়স্ক ফ্যামিলি অনেকজন মিলে আসছো, বয়স্কদের জন্য কোনো অসুবিধা নেই, লিফটে করে ওঠা নামা করতে পারবে, কোনো অসুবিধা হবে না। এই একটা সুবিধা আছে দেখলাম, ভালো লাগলো দেখে, কারণ অনেক লাগেজ নিয়ে ওঠাটা খুব ডিফিকাল্ট ব্যাপার সিঁড়ি দিয়ে। তো সিঁড়িরও অপশান আছে এবং লিফটেরও অপশান আছে। ওকে, তো লিফটটা মর্নিংয়ে খুব ভোরের দিকে দেখছিলাম বন্ধ থাকে, মোটামুটি 7:30 7টা থেকে বোধহয় চালু করে। তো চলো আমাদের রুমের দিকে যাচ্ছি। এই যে আমার রুম, লিফট থেকে বেরিয়েই 406 আমার রুম নাম্বার। তো রুমটা দেখো বেশ বড় আছে রুমটা, মোটামুটি আমরা 3 জনের জন্য ঠিক আছে, 2 জন হাজব্যান্ড ওয়াইফ আর একটা বাচ্চার জন্য যথেষ্ট। বেশ বড় কিং সাইজের বেড আছে দেখো, ব্ল্যাঙ্কেট দিয়েছে, টাওয়াল দিয়েছে, 2টো বালিশ দিয়েছে, উপরে দেখো সুন্দর করে ফল সিলিং করা আছে, পাখা, এসি সব রকম ব্যবস্থাই আছে। ওদিকে একটা উইন্ডো আছে, একটা বড় LED টিভি আছে। আমার মেয়ে ক্লান্ত হয়ে গিয়ে শুয়ে পড়েছে। এদিকে একটা ছোট্ট টেবিল মতো আছে যেখানে জাগ আছে এবং জলের গ্লাস 2টো দিয়েছে। বাথরুমটা দেখো ওয়েস্টার্ন টয়লেট আছে, বেশ বড় বাথরুমটা, হ্যাঙ্গার আছে, গিজার আছে,
সমস্ত কিছু শাওয়ারের সমস্ত ব্যবস্থা আছে, যা যা দরকার আমাদের সাধারণত। এখানে খুব সুন্দর একটা বেসিন আছে, আয়না আছে, লাইটের ব্যবস্থা আছে, সমস্ত রকম সুবিধেই আছে। মানে যে শীতকাল নয় বলে যে তোমরা গরম জল পাবে না তা কিন্তু নয়, অল টাইমই গরম জল পাবে যার যখন প্রয়োজন হবে। এদিকে একটা ছোট্ট ঘর মতো আছে, এখানে ড্রেসিং টেবিল আছে সাজার জন্য, আর বড় একটা পাশে কাভার্ড আছে, বেশ বড় জায়গা, লাগেজ ফাগেজ রাখতে কোনো অসুবিধা হবে না। আর যেটা তোমাদের বলছিলাম যে আরেকটা যে রুমে আমি ছিলাম সেখানে এই পোর্শনটা ছিল না, তার বদলে এইখানটাই ছিল কিচেন, যেটা তোমাদের আগে সামনাসামনি বসে যেটা তোমাকে বোঝালাম যে এই রুমটাতে এরম ব্যবস্থা আছে। আর একটা কম দামের রুমে ছিলাম যেটা 1350 করে, সেটা এইখানটাতে ছিল কিচেন। এই দেখো টাওয়ালের সাথে হ্যান্ড ওয়াশ করার জন্য দুটো সাবানও দিয়েছে, মোটামুটি ঠিকঠাকই আছে। তো এখন সবে লাগেজটা জাস্ট রেখেছি। তো ফোনের ব্যবস্থা আছে, তোমরা রিসেপশনের নাম্বার হলো 9, কল করে তোমরা সমস্ত রকম ফেসিলিটিস পাবে। ওকে, তো এখানে একটা চেয়ারও রয়েছে যার উপর আমার ব্যাগটা রয়েছে। আর মেনু কার্ডটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানকার রেস্টুরেন্টে যে মেনু কার্ডটা আছে এখানে সব রকম আইটেম লেখা আছে, একটু পজ করে তোমরা দেখে নেবে। ব্রেকফাস্ট, স্টার্টার, চাইনিজ, স্যুপ, সমস্ত কিছু, বিরিয়ানি, সমস্ত কিছু আছে। আর মেন কোর্সেরও সমস্ত কিছু আইটেম রয়েছে, ভাত, রুটি, সব রকমের, মাছ, মাংস, ডিম সবই আছে। এছাড়া রেস্টুরেন্টে আরেকটা মেনু কার্ড আছে। এই যে রেস্টুরেন্টে চলে এসেছি, রেস্টুরেন্টটা ফুল এসি রেস্টুরেন্ট। হ্যাঁ, সো খুবই বেশ বড় আছে, অনেকজন একসাথে মিলে খাওয়া যাবে। আর ওপরে খুব সুন্দর ফল সিলিংয়ের কাজটা খুব ভালো লাগছিল, খুবই সুন্দর। এছাড়া কোল্ড ড্রিঙ্ক সবই পাওয়া যাচ্ছে, তার জন্য এক্সট্রা কোনো চার্জ দিতে হচ্ছে না, যেটা কোল্ড ড্রিঙ্কের দাম সেটাই পে করতে হচ্ছিলো। এটা একটা খুব সুবিধা দেখলাম। অনেক রেস্টুরেন্টের, হোটেলের যে রেস্টুরেন্ট থাকে তাতে একটু এক্সট্রা পে করতে হয়, এখানে কিন্তু তা করতে হচ্ছিল না। জল বলো, কোল্ড ড্রিঙ্কস বলো, যাই নাও না কেন, যেটা মানে ন্যায্য দাম সেটাই শুধু নিচ্ছে কিন্তু। আর দেখতে পাচ্ছ দুপুর হয়ে গেছে, অনেকেই খেতে আসছে, মানে অন্যান্য হোটেল থেকেও খেতে আসছে, এখানে খাওয়া দাওয়া করতে আসছে লাঞ্চে। তো আমরা এই মানে টেবিলটা নিয়েছি। তো দেখা যাক। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড তখন অলরেডি অর্ডার দিচ্ছে, খাবারের অর্ডার দিচ্ছে। এইখানটা হ্যান্ড ওয়াশের ব্যবস্থা আছে, খুব সুন্দর হ্যান্ড ওয়াশ আছে, বেসিন আছে। বন্ধুরা, রেনেসাইনের এটা হলো রেস্টুরেন্ট। তো এখানে রেস্টুরেন্টে থালি সিস্টেম রয়েছে, ঘরের রুমে যে মেনু কার্ডটা আছে সেটা তো আছেই, প্লাস এক্সট্রা একটা মেনু কার্ড এখানে রুমের এই রেস্টুরেন্টে তোমরা পাবে। সেখানে তোমরা থালি সিস্টেমে সব খাবার দাবার পাবে। হ্যাঁ, ভেজ থালি শুরু হচ্ছে অনলি 100 রুপিস থেকে। হ্যাঁ, আর একটা ভেজ থালি আছে 120 করে, সেটা হলো ফাইন রাইস, মানে বাসমতি রাইসের আর কি। আর এছাড়া এগ থালি আছে 130 করে, তাতে দুটো এগ দিচ্ছে। আর একটা আছে ফিশ থালি, স্টার্টিং প্রাইস হলো 130 থেকে, তাতে রুই মাছ থেকে স্টার্ট, রুই মাছ 130। ওকে, এবার তোমরা যে যে ভ্যারাইটিস মাছের, পমফ্রেট, ইলিশ, বিভিন্ন টাইপের মাছ আছে, সামুদ্রিক মাছ, সেগুলো তোমরা নেবে, তার সেরকম আলাদা আলাদা প্রাইস আছে। ওকে, তো সাধারণ যেটা প্রাইস সেগুলো আমি তোমাদের জানিয়ে দিলাম। তো খাবার দিক, তারপর তোমাদের দেখাচ্ছি কী কী খাবার দিচ্ছে। তো বন্ধুরা, এটা হলো রুই থালি। রুই থালিতে দিয়েছে ভাত, আলু ভাজা, ডাল, এটা তরকারি, কিসের তরকারি আমি ঠিক বুঝতে পারছি না, খেয়ে পরে বলছি, চাটনি, আর এটা রুই মাছের ঝাল। তো খাই, খিদে পেয়ে তোমারটাও দেখিয়ে দাও।